রহমানির রহিম। উমরগঞ্জ বাজারে আজকের এই বিশাল বড় দোয়া মাহফিল এবং আলোচনা সভার সহযোদ্ধা সভাপতি, মঞ্চে উপস্থিত উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সিলেট জেলা কৃষক দল, মহানগর কৃষক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার এলাকার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানবৃন্দ এবং আমার সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই জায়গায় উমরগঞ্জ বাজারে দাঁড়িয়ে আমার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখব, এটা সত্যিকার অর্থে আমার কাছে একটা দৃষ্টতা মনে হয়। আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানরা এখানে উপস্থিত আছেন, আমার প্রিয় সাথীরা এখানে অনেক উপস্থিত আছেন। আমি ছোটবেলায় যাদের সাথে খেলাধুলা করেছি তাদের মধ্যে অনেকেই এখানে উপস্থিত আছেন। যাদেরকে সেই সময় বয়োজ্যেষ্ঠ পেয়েছিলাম তাদের মধ্যে যারা বেঁচে আছেন তারা এখানে উপস্থিত আছেন। আমি অসম্ভবভাবে কৃতজ্ঞ। এই শীতের রাতে আপনারা এখানে কষ্ট করে আমার জন্য উপস্থিত হয়েছেন। আর আমি নিজে মনে করি এটা আমার জন্য নয়, এটা আমাদের এলাকার জন্য। আমরা সবাই একটু করতালি দিয়ে স্বাগত জানাই। পরিবেশ থেকে একটা মিছিল এসেছে, তাদেরকে স্বাগত জানাই। ধন্যবাদ ধন্যবাদ। পরিবেশ থেকে আপনারা যারা এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। আসলে নামাজের আগে আমাদের বক্তব্য শেষ করতে হবে। এখানে নামাজ ছিল 7:30টায়। আমরা একটু অনুরোধ করে এখানে কর্তৃপক্ষরা এখানে কথা বলে নামাজটা একটু পিছিয়েছেন। যাই হোক, এই নামাজ পিছানোর কথা যদি বলা হয় তাহলে ওটা আবার মানে আমাদের এখানে এটা নিয়ে ট্রল হয়। আমি যখন একবার কানাইঘাটে প্রথম আসছিলাম গত আগস্টে 24-এ, সেদিন আমি বক্তব্য রাখবো তার ঠিক 15 মিনিট পরে আসরের নামাজের আজান হওয়ার কথা। আমি অনুরোধ করেছিলাম মসজিদ কর্তৃপক্ষকে যে দয়া করে 2-3 মিনিট যদি সম্ভব হয় একটু আজানটা পিছানোর জন্য। কিন্তু গত রাত্রে আমি এক ওয়াজ মাহফিলে দেখলাম 11:30টার সময় এশার নামাজের আজান হচ্ছে। ওয়াজ করার সময় 11:30টার সময় এশার নামাজের আজান হলে কোনো আপত্তি নাই। আর আমি 2-3 মিনিট চেয়েছিলাম এইটা নিয়ে আমি কিন্তু ওই সময় নেই নাই। আমি অনুরোধ করেছিলাম মাত্র যদি আমার বক্তব্য শেষ হতে 1-2 মিনিট সময় লাগে তাহলে দয়া করে একটু এই সময়টুকু দিয়েন। কিন্তু ওনারা দেন নাই। আমার কোনো অভিযোগ নাই ওনাদের বিরুদ্ধে। ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন খুব ভালো করেই জানেন আমাদের দিলের ভিতরের অবস্থা, আমাদের মনের ভিতরের অবস্থা। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোনো বান্দা বলতে পারবে না। অনেক বড় বড় অনেক সুন্দর লেবাসদারি অনেকের মধ্যেও অনেক ধরনের দুষ্টামি শয়তানি অনেক কিছু থাকতে পারে। কিন্তু এটুকু বলতে পারি, আমার রাজনৈতিক জীবনে আপনারা আমাকে ছোট থেকে একদম ছোট থেকে যখন স্কুলে যাই তখন থেকে আপনারা অনেকে আমাকে দেখেছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার পুরো জীবনে যদি আমার বিরুদ্ধে কোনো নৈতিক স্খলনের কোনো ধরনের কোনো অভিযোগ কোন জায়গা থেকে কেউ দিতে পারেন, আমি নির্বাচন থেকে সরে যাওয়াবো। আমি যদি কোন ধরনের কারো টাকা মেরে খাই, আমি যদি কোন ধরনের মানুষকে কোনো কষ্ট দিয়ে থাকি, আমি আজকে কথা দিয়ে যাচ্ছি আমার জন্মভূমির মানুষের সামনে আমি নির্বাচন করব না। আমি এই ধরনের ফ্যামিলি থেকে জন্ম নেই নাই। আমার এই ধরনের কোন ধরনের ইচ্ছা কোনো কিছু জীবনেও নেই। আজকে নির্বাচনে দাঁড়িয়েছি অনেক চ্যালেঞ্জিং ব্যাপার নিয়ে। আমার দল আমাকে নমিনেশন দেয় নাই। অনেকের কাছে প্রশ্ন আছে, দল নমিনেশন দেয় নাই তো আপনি ইলেকশন করছেন কেন? আমি 2008 সালে নির্বাচনে দলের প্রার্থী ছিলাম। আমাকে বলা হয়েছিল পরের নির্বাচনে নিশ্চিত করে আমাকে নমিনেশন দেওয়া হবে যেন এইবারের নির্বাচনটা আমি ছেড়ে দেই। আমি দুধের ক্যান্ডিডেটকে ছেড়ে দিয়েছিলাম।
18 নির্বাচনে সিলেট 5 আসনে এককভাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। মহাসচিব আমাকে ডেকে নিয়ে বলেছিলেন, মামুন দেখছেন ম্যাডাম জেলে, দেশের অবস্থা অত্যন্ত বাজে, আমাদের উপরে অনেক নির্যাতন চলছে, আপনি দয়া করে এই নির্বাচনটা দেশের স্বার্থে অন্তত ছেড়ে দেন। আমি কথা দিচ্ছি, আমি যদি জীবিত থাকি আগামী নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আমার মহাসচিব জীবিত। আমি ওনাকে অসম্ভব শ্রদ্ধা করি। আমার মহাসচিব মহোদয় আমাকে এই গত সপ্তাহে আমাকে বলেছেন নির্বাচনের মাঠে থাকার জন্য। অবশ্য তার পরবর্তীতে উনি প্রার্থী হিসাবে অন্য আরেকজনের নাম ঘোষণা করেছেন, জোটের প্রার্থী, আমাদের দলের প্রার্থী না। যাই হোক, 4 মাস আগে আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে এই আসনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করার জন্য। আমি ওনার নির্দেশ মতো কাজ করছি। আমি এখন পর্যন্ত ওনার নির্দেশ পাই নাই কোন ধরনের যে এখানে নির্বাচন থেকে আমি সরে দাঁড়াবো। অনেকের মনে শঙ্কা আছে, তারেক রহমান যদি ডেকে বলেন যে আমি যদি নির্বাচন থেকে সরে যাওয়ার কথা বলেন, তাহলে হয়তোবা আমি নির্বাচন থেকে সরে যেতে পারি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার নেতার সাথে আমার যে কথা হয়েছে 2008 সালের নির্বাচনে এবং 2018 নির্বাচনে দল আমার সাথে যে প্রতিশ্রুতি দিয়েছে, আমি আমার দলকে অসম্ভব ভালোবাসি। আমি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ভালোবাসার বিন্দু মাত্র কোনো কমতি নাই। মাতৃতুল্য আমাদের নেত্রী, এই দেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। আমার নেতা তারেক রহমান বয়সে সমবয়সী হতে পারি, কিন্তু উনার যে প্রজ্ঞা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, জন্ম থেকে যিনি রাজনীতিবিদ হয়ে উঠেছেন, এই ধরনের একজন প্রজ্ঞাবান নেতার একজন কর্মী হিসাবে আমি বলতে পারি আমার নেতা হয় নাই। অতএব আমি আপনাদের প্রার্থী হিসাবে আগামী নির্বাচনে, আগামী 12 জানুয়ারির যে নির্বাচন, সেই 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে আমি আপনাদের প্রার্থী হিসাবে অংশগ্রহণ করব। আমার সাথী, আমার মুরব্বিয়ান সবার কাছে আমি অনুরোধ করছি, আপনারা যদি অনুমতি দেন, এটা আমার মনের কথা বলেছি, কিন্তু আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আগামী 29 তারিখ আমি নমিনেশন পেপার সাবমিট করবো ইনশাআল্লাহ। আপনারা যদি অনুমতি দেন, আপনারা কি অনুমতি দিলেন? একটু দেখি তো, হাত সবগুলো উঠে নাই, কিন্তু আমি সবগুলো হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি নির্বাচন করার উদ্দেশ্য আর কিছু না। আমি এই অঞ্চলে জন্ম নিয়েছি, এখানেই আমার বাড়ি। আমি সেই ভুক্তভোগী যে 10 কিলোমিটার পায়ে হেঁটে আমি স্কুলে গিয়েছি, কানাইঘাট গভর্নমেন্ট স্কুলে। আমি সেই ভুক্তভোগী। আমার অঞ্চলের মানুষ আজ সারা বাংলাদেশ 20 জেলাপথে ভরে গিয়েছে, কিন্তু আমার এলাকার মানুষ চলাচলের উপযোগী একটা রাস্তাও পায় নাই। সবেদন নীলমণি আমাদের যে একটা রাস্তা ছিল, সেই রাস্তাও এখন চলাচলের অনুপযুক্ত। এই ধরনের অবস্থা। আমি এখানে জন্ম নিয়েছি, এই মাটির দাবি, এই মাটির ঋণ শোধ করার জন্য আমি আমার জীবনের সবকিছু ত্যাগ করার জন্য রেডি আছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমার পারিবারিক সবকিছু আপনারা জানেন। অত্যন্ত সুখে শান্তিতে আমি দেশের বাইরে অবস্থান করতে পারতাম, কোন ধরনের কোন কষ্ট ছাড়া আমি আমার সুখের জীবন অতিবাহিত করতে পারতাম। কিন্তু এই শীতের রাতে, এই কাদা মাখা রাস্তায়, এই ধুলাবালির মধ্যে আমি বসবাস করছি এবং আপনাদের সাথে আছি। আপনাদের সাথে যে আজকে আছি তা না, কিন্তু আমি জীবনভর আমি আমার দেশ ছেড়ে যাই না কোথাও। আমার পরিবার বাইরে থাকতে পারে, কিন্তু আমি যাই না, আমি এখানেই থাকি। কারণ
আমি জন্মগতভাবে এই অঞ্চলের এই জকিগঞ্জ কানাইঘাটের মানুষের পক্ষে কথা বলার জন্য আমার জন্ম হয়েছে। আল্লাহ যদি আমাকে কবুল করেন, ইনশাল্লাহ আমি আজ কথা দিয়ে যাচ্ছি এই উমরগঞ্জ বাজারে দাঁড়িয়ে, আমি আমার সব শক্তি ব্যয় করব এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, এই রাস্তাঘাটের উন্নয়নের জন্য, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য, নদী ভাঙন এবং বন্যা উপদ্রুত এলাকা হিসাবে স্বাস্থ্য সেবার যে দুরবস্থা, এইগুলা নিরসনের জন্য আমার সর্বশক্তি ব্যয় করব। একটা মানুষ ইহ জনম বেঁচে থাকতে পারে না, মানুষ বাঁচে তার কাজের মাধ্যমে। আমি আপনাদের সন্তান, আমি কথা দিয়ে যাচ্ছি, আমার কাজ দিয়ে প্রমাণ করব আমি এই অঞ্চলে জন্ম নিয়েছি, এই অঞ্চলে সব ভালো মানুষের জন্ম হয়। আপনারা আমাকে দোয়া করবেন। আজকে শীতের রাতে কষ্ট করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি জাতীয়তাবাদী দল করি, দলের প্রতি আমার আদর্শের প্রতি আমার 45 বছর থেকে আমার কাজ করা আছে। সেই 1981 সাল যেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়, তার আগের থেকে আমি এই দল করি। কিন্তু এই দলের প্রতি কতটুকু মমতা, এটুকু বলে শেষ করা যাবে না। গত 17টা বছর আমরা যে সংগ্রাম করেছি, 112টি মামলা আমাদের নেতা কর্মীরা খেয়েছেন। একটা নেতা কর্মী বলতে পারবে না যার বিপদের দিনে আমি ছিলাম না। একটা মানুষ আমার এই অঞ্চলে জকিগঞ্জ কানাইঘাটে বলতে পারবে না যার দুঃসময়ে আমি খবর পেয়েছি কিন্তু তার খোঁজ নেই। আমি যদি আপনাদের পরীক্ষায় উত্তীর্ণ হই, আমার দলের প্রতি যে মমতা, যে ভালোবাসা, আমি সেই ভালোবাসাও ত্যাগ করার জন্য রেডি আছি। আপনারা ইতিমধ্যে কিছুদিনের মধ্যে হয়তো দেখবেন আমি দল ছেড়ে দিয়েছি, কিন্তু আমার এলাকার মানুষের দাবির কাছে আমি মাথা নত করব না। আমি যে দাবি হোক, আমার সবকিছু বিসর্জন দিয়ে হলেও আমার এলাকার মানুষের সব দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। শুধু আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সন্তান হিসাবে আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করছি, দাবি জানাচ্ছি, আপনারা আমার পাশে থেকেন। আমি মারা যাওয়ার পরে আমার লাশটা আপনারা দাফন করবেন, কিন্তু তার আগ পর্যন্ত সংগ্রাম আমার চলবে ইনশাল্লাহ, এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। এখন পর্যন্ত আমার যে বয়স হয়েছে, একটা কথাও মানুষের সাথে ওয়াদা করে কোনোদিন ওয়াদা খেলাপ করি নাই। অনেক নেতারা এখানে আসবেন, বারবার ওয়াদার খেলাপ করেছেন, কিন্তু আমি আপনাদের সন্তান, আমি বুক খুলে বলতে পারি জীবনে একটা কথাও ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করি নাই। ইনশাল্লাহ আজকে যে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছি, এই প্রতিশ্রুতি আমার জীবনের শেষ দিন পর্যন্ত রক্ষা করব। শুধু আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। আগামী যে ভোটের যেদিন 12 ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে, সেই 12 ফেব্রুয়ারিতে শুধু আপনারা না, আপনাদের মাধ্যমে আমার সুপ্রিয় শ্রদ্ধ মা বোনরা যারা আছেন, বাড়িতে যারা বসে আছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই একটা দিন আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আমার মা বোনদের কথা বলছি, আপনারা অনেকেই ভোট কেন্দ্রে যান না বাড়ির সংসারের কাজ বলে। দয়া করে এই শীতের দিন আগের দিন রান্না করলে তরকারি নষ্ট হবে না, আমি খুব ভালো করে জানি। অতএব আগের দিন একটু কষ্ট করে সব কাজ শেষ করে নির্বাচনের দিন সকাল থেকে আমার সব মা বোনদেরকে অনুরোধ করব ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, এবং সবার আগে আমার যে প্রতীকী হোক সেই প্রতীকে আপনাদের মূল্যবান ভোটটুকু দেওয়ার জন্য। আপনারা দয়া করে মনে রাখবেন, আগামী নির্বাচন অত্যন্ত জটিল এবং খুবই চ্যালেঞ্জিং নির্বাচন হবে। অতএব নিজের জায়গায় নিজের অবস্থান সুদৃঢ়, যার যে প্রার্থীর হবে সেই প্রার্থী বিজয়ী হবে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি অনেক কিছু খুলে বলতে চেয়েছি কিন্তু খোলা বলার সুযোগ নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে এই নির্বাচনটাকে নিজের নির্বাচন মনে করবেন। 12 তারিখের পরে আপনারা যত প্রস্থান, কোনো লাভ হবে না। আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং ভোট কেন্দ্রে সেভাবে গিয়ে আমাদের রেজাল্ট পাওয়া পর্যন্ত সবাই যার উদ্যোগে এই কাজ শুরু করতে হবে। এই প্রত্যাশা রেখে আমার নেত্রী, বিদেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসম্ভব অসুস্থ, আপনারা সবাই জানেন। এই একটা মানুষ
একজন মহিলা, কিন্তু আপনারা জানেন আমাদের মতো অনেক পুরুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং দৃঢ়মনা এক মানুষ, যিনি জীবনে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসম্ভব অসুস্থ। আমি আপনাদের সবার কাছে এই মানুষটার জন্য দোয়া চাই। এই মানুষটা আমাদেরকে ছেড়ে উন্নত চিকিৎসার জন্য যদি চলে যেতেন, তাহলে আজকে এই মুক্ত বাতাসে আমরা বসবাস করতে পারতাম না, আজকের এই অবস্থান আমাদের হতো না। এই একটা মহিলা কতটুকু দৃঢ়চেতা এবং কতটুকু দেশপ্রেমিক, এটা যারা খুব খুব ভালোভাবে চিন্তা করবেন তারা বুঝতে পারবেন যে এই মহিলাটা কতটুকু শক্তিশালী মহিলা। এই মহিলার জন্য আমাদের উচিত যে আমরা সবাই যেন ওনার জন্য দোয়া করি। আমি ওনার জন্য দোয়া চাই। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, আগামীকালকে আমরা একটা বৃহত্তম সমাবেশ করছি কানাইঘাটে, এবং এটা একটা দোয়া মহফিলও হবে এখানে। আপনাদের সবাইকে সেই মহফিলে অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বিকাল 3টার এই প্রোগ্রামে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।